হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজ রবিবার, তো ভাবলাম সন্ধ্যেবেলায় কিছু বানানো যাক, যেহেতু আজকে কোনো আমি ভিডিও পোস্ট করিনি। তো ফ্রিজে রাখা ছিল কিছু ফ্রোজেন ফিশ ফ্রাই, তো ওগুলোকে বার করে প্রথমে একটা প্লেটে রাখি। এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে। তো গ্যাসটাকে ধরিয়ে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিই। 2-3 চামচ সাদা তেল দেওয়ার পরে ভাবলাম কি যে থাক, একটু ডুবো তেলেই ফিশ ফ্রাই না ভাজলে ভালো লাগে, তো একটু ঢেলেই দিলাম। তেলটা গরম হতেই ফিশ ফ্রাইয়ের প্লেটটা নিয়ে নিলাম, একটা একটা করে ভাবলাম ভাজবো। তো কড়াইতে দেওয়ার পরে দেখলাম অনেকটাই জায়গা আছে, তাই ওটাকে সরিয়ে আরও একটা দিয়ে দিলাম। ফিশ ফ্রাই দুটো ভাজতে শুরু করলাম। একটু ব্রাউন কালার হতেই এটাকে উল্টিয়ে দিলাম। আসলে আজকে রবিবার, তো বাড়িতে সবাই আছে, তো সন্ধেবেলায় কেউ আর বাইরে বার হতে চাইছিল না, তার ঘরের জিনিসটা নিয়ে ভেজে নেওয়া হলো। সন্ধ্যের টিফিনটাও বেশ ভালো হলো। তো পরে একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে কিছু টিস্যু বিছিয়ে দিলাম। তার কারণ কোনো স্টার্টারে কিছু ভাজলে তাতে যে এক্সট্রা পরিমাণে তেলটা লেগে থাকে না, তো টিস্যু বিছিয়ে দিলে সেই স্টার্টারটা ওর মধ্যে রেখে দিলে একটু হালকা আলতু চাপে দিলে যে তেলটা থাকে সেই তেলটা ওই টিস্যু পেপারে টেনে নেয়। তো ওই বেশি তেল যায় না শরীরের ভিতরে বললেই হয়। তো একটা প্রায় হয়েই এসছে, আর একটাকে উল্টিয়ে দিলাম। আর 1-2 মিনিটে তুলে দেবো। হ্যাঁ, এটাই প্রায় হয়ে এসছে। ফ্রিজ থেকে 3টে শসা, একটা পেঁয়াজ বার করে নিলাম। দেখলাম ফিশ ফ্রাইটা হয়ে গেছে, তাই দুটোকে তুলে নিয়ে অন্য দুটোকে ভাজতে বসিয়ে দিলাম। আর এগুলো একটু আলতো হাত দিয়ে চেপে দিলাম, যাতে তেলটা টিস্যু পেপারে টেনে নেয়। পরে ছুরি সাহায্যে শসাগুলোকে ছাড়িয়ে কেটে নিলাম। শসাগুলো হয়ে গেছে। পেঁয়াজটা কাটতে গিয়ে দেখলাম ছুরির ধারটা অনেকটা কমে গেছে, তো এগুলোকে একটু জলে বাটিতে ভিজিয়ে রাখলাম, ধুয়ে পরে বটির সাহায্যে কাটতে বসলাম। বটি দিয়ে গোল করে প্রথমে কেটে নিলাম পেঁয়াজটাকে। পরে গোল করে শসাটাকেও কেটে দিলাম। আসলে একটু ফিশ ফ্রাইয়ের সাথে একটু শসা মানে স্যালাড না হলে কি জমে। তো দুটো প্রায় হালকা ভাজা হয়ে গেছে। এদিকে শসা পেঁয়াজটাও কেটে পুরো রেডি। বাবার জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছি। 1 পিস পেঁয়াজ আর কিছুটা শসা, কাসুন্দি আর একটু টমেটো কেচাপ দিয়ে বাবাকে দিয়ে আসলাম। পরের প্লেটটা যেটা দেখছো সাদার মধ্যে একটু স্মাইলি আঁকা, এটা আমার ছেলের জন্য। চলো আমরা একটু খেয়ে নিই, আর পরের ভিডিওটা দেখতে হবে আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো। টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা